গুরু পদ্ম দেব। হ্যালো গাইজ, নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। চলুন আজ ঘুরে আসি ভারতের মিনি তিব্বত থেকে, যেখানে প্রতিষ্ঠিত আছে ভারতের সব থেকে বড় বুদ্ধিস্ট মনেস্ট্রি। পশ্চিমবঙ্গের খুব কাছে উড়িষ্যার চন্দ্রগিরির এই জিরাং মনেস্ট্রি মনকে দেয় সত্যি অনির্বচনীয় এক স্বর্গীয় টিবিটান অনুভূতি। অ্যাকচুয়ালি আমরা দুভাই মিলে রওনা দিয়েছিলাম জিরাংয়ের এই পদ্মসম্ভব মহাবিহার মঠ তথা মনিস্ট্রির উদ্দেশ্যে 10ই মার্চ মধ্যরাত। আজ 12ই মার্চ প্রায় সকাল 8টা বাজতে চলেছে আমাদের পৌঁছাতে। প্রথম রাত এবং পরের সারাদিন বাইক চালানোর পরেও ডেস্টিনেশন ছিল আমাদের থেকে বহু দূর। অন দ্য ওয়ে সেদিন সন্ধ্যায় তাই আমরা বাধ্য হয়েছিলাম টেন্ট পিচ করে থাকতে, কারণ আমরা পাহাড়ি অঞ্চলে পৌঁছে গেলেও হোটেল কেন্দ্রিক কোনো জায়গা সেটা ছিল না। যাই হোক বন্ধুরা, গল্প আরও হবে, দেখতে থাকুন। তাহলে গৌতম বুদ্ধ সবচেয়ে বড় টেম্পলে চলে এসেছি। 1961-62-তে ইন্দো চীন যুদ্ধের ফলে তিব্বত থেকে আগত শরণার্থীদের আশ্রয়দানের উদ্দেশ্যে ভারতের কেন্দ্রীয় ওই অঞ্চলের রাজ্য সরকারের তত্ত্বাবধানে এই বুদ্ধিস্ট গ্রামটির গোড়াপত্তন ঘটেছিল। সে সময় এই স্থানের বিস্তীর্ণ অঞ্চল জঙ্গলাকীর্ণ ছিল। ধীরে ধীরে তা ডেভেলপড হয়ে আজকের এই অতি সুন্দর বুদ্ধিস্ট গ্রামের রূপ নিয়েছে, যা সত্যি অত্যন্ত সুন্দর এবং মায়াবী। আর এখানকার এই বৃহদাকার এবং অতি সুন্দর মনোরম মন্দিরের শুভ উদ্বোধন হয় 2010-এর জানুয়ারিতে, যা পরম পূজনীয় শ্রী দলাই লামার হাত ধরে ঘটেছিল। মঠের চুক্তি হয়েছিল 1998 সালে দলাই লামা কর্তৃক, এবং 2003 সালে এর ভিত্তিপ্রস্তর তিনি স্থাপন করেছিলেন। প্রায় 4 কোটি টাকা ব্যয়ে এই মন্দির নির্মাণের কাজ সম্পন্ন হয়েছিল 2008 সাল নাগাদ।
পদ্মসম্ভব মহাবিহার মঠ, যা থুপটেন মিন্ডলিং নামেও পরিচিত, এটি ভারতের উড়িষ্যা রাজ্যের গজপতি জেলার জিরংতে অবস্থিত। লিপা বংশের প্রধান মঠ হিসেবে এটি এখানে বিরাজমান আছে। এটিকেই পূর্ব ভারতের সর্ববৃহৎ বৌদ্ধ মঠ বলা হয়ে থাকে। উনিশশো সালে তিব্বতে চীনা আগ্রাসন এবং দখলের ফলে তাদের ধর্মীয় ও রাজনৈতিক প্রধান 14তম দলাই লামা সহ প্রায় 85,000 তিব্বতীকে ভারতের এবং ভারতের অন্যান্য জায়গায় আশ্রয় নিতে বাধ্য করেছিল। তারপর চন্দ্রগিরি উড়িষ্যার দক্ষিণাঞ্চলীয় শহর বেরহামপুর থেকে প্রায় 87 কিলোমিটার দূরে স্থাপিত হয়েছিল 6টি প্রধান শিবির। আর এই শিবিরগুলোই পরবর্তীতে গ্রামের রূপ নেয়, যাকে তারা ফুনসকলিং বলেও ডেকে থাকে। আর এর তিব্বতী ভাষায় যদি অনুবাদ করা হয় তাহলে এর মানে দাঁড়ায় আলটিমেট তথা প্রচুর সুখের দেশ। গুরু পদ্ম দেব। এখানে প্রেয়ারের টাইম হলো সকাল 6টা থেকে 6টা 30 এবং মধ্যাহ্নে 3টে থেকে 3টে 30। 8টা 30 থেকে 12টা পর্যন্ত ক্লাস হয়। এরপর সঙ্গীত চর্চা এবং পূজা অর্চনা তথা ভজন সংকীর্তন ইত্যাদি হয়। এখানে প্রথম 2 থেকে 3 সাল অধ্যয়নের পর তার পরবর্তী 9 বছর বিভিন্ন ভাবধারায় ফিলোসফি কোর্স তথা দর্শন শাস্ত্রের চর্চা করানো হয়, যাতে এখানকার শিক্ষার্থীরা ভবিষ্যতে পৃথিবীব্যাপী সর্বত্র দর্শন তত্ত্ব সহ বুদ্ধ ধর্মের বিভিন্ন ভাবধারার আদর্শ প্রচার করতে পারে। এখানে মুখ্য ফেস্টিভ্যাল তথা উৎসব হলো বুদ্ধ পূর্ণিমা, যা বৈশাখ পরবর্তী টানা 1 মাস ধরে উদযাপিত হয়। এরপর উপবাসী পূজা করে বুদ্ধিস্ট লুনার ক্যালেন্ডার তথা পঞ্জিকা অনুসারে প্রথম মাস থেকে মহাসাধনা পূজা শুরু হয়, যা দিনরাত টানা এক নাগাড়ে 15 থেকে 17 দিন ধরে চলে। এরপর 2 দিন ধরে চলে লামা ড্যান্স। আর এখানে সারা বছর 3 থেকে 4টে মুখ্য ফেস্টিভ্যাল পালন করা হয়। অলকাকৃত বুদ্ধ বা দ্য কম্প্যাশন বুদ্ধা, করুণা, লভ এদের মন্ত্র জপের মাধ্যমে নিজেকে বিশ্বের সর্বত্র পরিব্যাপ্ত করা যায়। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক বৌদ্ধ স্তূপার কিছু নিদর্শন। এখানে সংস্কারের মূল 6টি তত্ত্ব শেখানো হয়: বুধ, দেবতা, মনুষ্য, পশু পাখি, নরক এবং হাংরিপোষ। এই সকল পর্যায়ের ঊর্ধ্বে নিজেকে উন্নীত করতে পারলে তবেই পরমাত্মা দর্শন মেলে। ওম মানি পদ্মে হুম নম জপ করলে মন করুণাকীর্ণ হয়ে ওঠে। আর এই করুণা আন্দোলিত মননই বুদ্ধ ধর্মের মুক্তির মার্গগুলোর মধ্যে অন্যতম মার্গ হিসেবে নির্বাচিত। পদ্মসম্ভব তথা লোটাস পন্ড বুদ্ধা হলো দ্য সেকেন্ড লর্ড বুদ্ধা। গৌতম বুদ্ধ মুনির তিব্বতে এর মাধ্যমে বুদ্ধ ধর্মের ভাবধারা ও আদর্শ ছড়িয়ে পড়ে। প্রফেসর MK সাহু এনাকে সম্বল রাজার পুত্র বলে আখ্যায়িত করেছেন, কিন্তু বৌদ্ধ ধর্মের কিছু প্রাচীন পুঁথি, টেক্সট তথা ম্যানুস্ক্রিপ্ট অনুসারে ইনি ছিলেন কলিঙ্গ রাজবংশের বংশোদ্ভূত। 7th-8th সেঞ্চুরিতে তিনি তিব্বত রাজার আমন্ত্রণে তিব্বতে আসেন এবং তারপর থেকে সম্পূর্ণ তিব্বতে এই বৌদ্ধ ধর্মের আদর্শ ছড়িয়ে পড়তে শুরু করে।
গৌতম বুদ্ধ মুনির সময় বিশ্বব্যাপী হীনযান ছড়িয়ে পড়েছিল। তারপর মহাযানের প্রচার ঘটে। তবে তিব্বতে এই সময়ে হীনযান এবং মহাযানের মধ্যবর্তী তৃতীয় পন্থা হিসেবে বজ্রযানের উৎপত্তি হয়, যা ছড়িয়ে পড়ে তার সময় এবং পরবর্তীতে পদ্মসম্ভবের এই ভাবধারাকে কেন্দ্র করেই সমগ্র তিব্বতব্যাপী বৌদ্ধ ধর্মের আদর্শ বিকশিত হয়ে ওঠে। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।